আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দারে ও বান্দা তোমরা যারা সুদ ভক্ষণ করো, যারা সুদ খাও, যারা সমাজের মধ্যে সুদের ব্যবসা করো, শুনে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় সতর্ক করে দিলাম, জানায়া দিলাম, তোমাদেরকে বলে দিলাম দুনিয়ার জমিনে যাদেরকে জিনে আসর করেছে, শয়তান স্পর্শ করেছে, তাদের মতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হাসরের ময়দানে এরকম পাগল বানায়া উঠাবো। জোরে কর নাউজুবিল্লাহ। এখন এইরকম পাগল হইয়া কে কে উঠতেছেন হাত তোলেন। আল্লাহ কয়ে মানুষগুলি দুনিয়ার জমিনে যখন সুদ খাইতো গো, তখন মানুষগুলি বলতো সুদ তো ব্যবসার মতো। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় এই মানুষগুলির ধারণা হলো আমরা যে সুদে টাকা লাগাই, এই সুদরা কি? আল্লাহ কয় মিসলুর রিবা আল বাইউ মিসলুর রিবা। তারা মিসাল দেয়, উদাহরণ দেয়, তারা উপমা দেয়, তারা বলে সুদের ব্যবসা যেটা করি এটা তো অন্য ব্যবসার মতোই। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। তারপর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহ বলে দিলাম সুদকে আমি আল্লাহ হারাম করেছি আর ব্যবসাকে করে দিয়েছি হালাল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? সুদখোরের সংখ্যা বেড়ে গেছে, ঘুষখোরের সংখ্যা বেড়ে গেছে, মা বাবার অবাধ্য সন্তান বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমল আমাদের কাছ থেকে উঠে গেছে, পর্দাপশিদা উঠে গেছে। হুজুর বলেছেন হুজুর আমল ভিত্তিক আলোচনা করবেন, মানুষ যেন কিছু না কিছু নিয়ে বাড়িতে যেতে পারে। কত সুন্দর কথা, আলহামদুলিল্লাহ পড়ে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কুরআনুল কারীম থেকে সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমা অনেক বড়, অনেক বড়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহান কি বলেছেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ ভক্ষণ করে গো, আমার আল্লাহ তাদের ব্যাপারে ওয়াজ করছেন, আলোচনা করছেন, পৃথিবীর মানুষকে সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেন যারা সুদ খায় তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে হাসরের ময়দানে যখন বান্দাদেরকে আমি উঠায় নেব, তখন এমন ভাবে তাদের আচরণ হবে, তাদেরকে ওই শয়তানে মানুষকে যদি জিন আসর করে, শয়তানে ধরে, জিনে আসর করে, ওই জিনে ধরা মানুষের মতো পাগল বানায়া আমি উঠাবো। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই কথাটা কার? আরে জবান খুলে বলেন কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দারে ও বান্দা তোমরা যারা সুদ ভক্ষণ করো, যারা সুদ খাও, যারা সমাজের মধ্যে সুদের ব্যবসা করো, শুনে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় সতর্ক করে দিলাম, জানায়া দিলাম, তোমাদেরকে বলে দিলাম দুনিয়ার জমিনে যাদেরকে জিনে আসর করেছে, শয়তান স্পর্শ করেছে, তাদের মতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হাসরের ময়দানে এরকম পাগল বানায়া উঠাবো। জোরে কর নাউজুবিল্লাহ। এখন এইরকম পাগল হইয়া কে কে উঠতেছেন হাত তোলেন। পাগল হয়ে উঠতেছেন, বুঝছে না, মাফ করে দেন, বুঝতে পারছে না, জোশায় বলছে, কথা কোন ঠিক কিনা? আলোচনা চলবো। আমার জীবনের সর্বপ্রথম মহিউদ্দিন ভাই, সর্বপ্রথম যখন আমি আমার মসজিদে এই সুদের উপরে 45 মিনিট আলোচনা করছি। কয় মিনিট?
কোরআন টু কোরআন পাশাপাশি হাদিস টেনে টেনে যখন 45 মিনিট আলোচনা করছি, তারপরে এক মুরব্বী দ্বারা একটা হুজুর আপনার হায়াত শেষ, মানে কি আপনার চাকরি শেষ, খাইছে আমার আর করছে কি চাকরি কি এবার তো আরে কথা কয় না। এই কোরআন আমার সামনে আপনাদের এখানে আইসা যদি আমি বেড়াগিরি দেখাই তাহলে হবে না। আমি সাথে সাথে উত্তর দিয়েছিলাম, আপনি কি বললেন? কই হুজুর আপনার হায়াত মনে হয় শেষ, মানে আপনার চাকরি মনে হয় শেষ। আয় হায় তাই নাকি? কয় হ। আমি বললাম শেষ আপনারা করার দরকার নাই, মাত্র আমি বয়ান শেষ করলাম, জুমার বয়ান মাত্র শেষ করলাম, সামনে নামাজ আছে, খুতবা আছে, সব কিছু রেখে দিলাম, আপনি ইমামতি করেন, আমি চাকরি ছেড়ে দিছি। আলহামদুলিল্লাহ কন্যা। এই হুমনার মুসলমান, আমি যেই মাত্র এই কথাটা বললাম ওই মুরব্বীর সাথে সাথে কয় খাইছে সর্বনাশ, সূরা ফাতিহা পড়তে না ঠিক মতো 10টা ভুল হয়, কথা কোন ঠিক কিনা? ওই মুরব্বী কয় খাইছে, আমারে করছে কি তারে, আমারে দিয়ে জুমার নামাজ পড়াইবো, সামনের দিকে যাওয়ার তো সম্ভব না, ফিসের ফাইল দৌড় দন সারা, কথা কোন ঠিক কিনা? সাথে সাথে কয় হুজুর যে আলোচনা করছে না এই জন্য আমি সতর্ক বার্তা আমি আপনাকে দিয়ে দিলাম, মানুষগুলি এখন একত্রিত হয়ে আপনার বিরুদ্ধে লাগবে। আমি বললাম এই মসজিদের এই মহল্লার মানুষ যদি আমার বিপক্ষে লাগে কোনো সমস্যা নাই, শুধু এই মহল্লার মানুষ না, গোটা বিশ্বের গোটা বাংলাদেশের মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহর হুকুমগুলি শোনাইছি, আমার আল্লাহ আমার পক্ষে থাকলে যথেষ্ট, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথে সাথে ক্ষমা চাইলে হুজুর মাফ করে দেন, হুজুর বুঝতারি নেই। আর আমি যদি কইতাম আরে কোন কি আমার চাকরি শেষ, থাক আমি আর জীবনে সুদের ওয়াজ করতাম না, গেজিটার ছাপ দিয়ে ধরল, কথা কোন ঠিক কিনা? আমরা বাগের বাচ্চা, আজকে জুমার নামাজ পড়াই প্রায় 13 থেকে 14 বছর। কয় বছর? কথা কয় না, কত বছর? তখন আমার দাড়ি ঠিক মতো উঠে নাই, আমি যখন থেকে জুমা পড়াই, ঈদের নামাজ পড়াই প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার আব্বা আলেম, দাদা আলেম, আব্বা আলেম, আমরা 6 ভাই 4 ভাই আলেম। আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে বলছি, আমার নজরুল হুজুরের সাথে বলছি, 4 ভাই আলেম। আলহামদুলিল্লাহ কইতেন না? তার মধ্যে আমার বড় ভাই একজন আছে, উনি একজন ইঞ্জিনিয়ার, সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন। আর আমার 4 নাম্বার ভাইটা যিনি, সে আপনার কুমিল্লা পলিটেকনিক্যাল কলেজ থেকে স্কলারশিপ পাইছে, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সে চীন দেশে লেখাপড়া করে আসছে, আমাদের 1 টাকাও লাগে নাই। মারহাবা কইতেন না? আমাদের একটা পরিবারের ঐতিহ্য আছে না নাই? বুড়া মিয়ার দমকে বুঝে আমি কাটতে যাবো গা, আমার কথা ঠিক আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, বান্দারে ও বান্দা, আমি তোমাদেরকে জানা দিলাম, যদি দুনিয়ার জমিনে সুদ ভক্ষণ করো গো, আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলাম, তোমাদেরকে সতর্ক করে দিলাম, তোমাদেরকে পাগল বানায় দেব। কেমন পাগল জানোনি? জিনে মানুষকে আসর করলে, শয়তান স্পর্শ করলে যেমন পাগল হয়ে যায়, এরকম পাগল বানায় তোমাদেরকে হাসরের ময়দানে উঠাবো। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। এ আমার ইমানদার ভাইরা, এই কথাটা বলার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে রব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, এরকম পাগল কেন তাদেরকে বানাবে? তারা কেন সুদ খায়? যারা সুদ খায় তাদের চিন্তাধারা কি যে জিজ্ঞেস করলে দেখবেন আল্লাহর আয়াতে কারিমার সঙ্গে তাদের বক্তব্য একরকম হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা। আল্লাহ কয় মানুষগুলি দুনিয়ার জমিনে যখন সুদ খাইতো গো, তখন মানুষগুলি বলতো সুদ তো ব্যবসার মতো, জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় এই মানুষগুলির ধারণা হলো আমরা যে সুদে টাকা লাগাই, এই সুদরা কি? আল্লাহ কয় মিছলুর রিবা, আল বাই'উ মিছলুর রিবা। তারা মিসাল দেয়, উদাহরণ দেয়,
তারা উপমা দেয়, তারা বলে সুদের ব্যবসা যেটা করি এটা তো অন্য ব্যবসার মতোই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। তারপর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহ বলে দিলাম সুদকে আমি আল্লাহ হারাম করেছি আর ব্যবসাকে করে দিয়েছি হালাল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? আরে কথা কনে কথা কার? বন্ধুরা রে, আমার ভাইরা রে আমার, এই আয়াতে কারিমার মধ্যে এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুদকে আমি আল্লাহ হারাম করছি। স্পষ্ট কোরআন বলছেন সুদ কি? জোরে কোন সুদ কি? যারা সুদ খান এই মজলিসের মধ্যে যদি থাকেন, আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখা বলি, বন্ধু আমি আপনার শত্রু না, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। যারা সুদ খান তাদের সমাধান কোরআনে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তারপর পরে আল্লাহ বলে দিলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এই আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, আল্লাহ বলে দিলেন আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাটা কোন সুদখোরের কাছে পৌঁছার পর যদি সে সুদগুলি ছেড়ে দেয়, আর যদি সে সুদ না খায়, এই মনোযোগ দেন, আর যদি সে সুদ বক্ষণ না করে, আর যদি সে সুদে টাকা না লাগায়, আর যদি সে মানুষের কাছ থেকে সুদ না দেয় না নেয়, আমার আল্লাহ কয় এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা তাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহর স্বাধীন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুদ যা খাইছে, সুদ যা বক্ষণ করেছেন গো, এই সুদগুলি যা খেয়েছেন পূর্বে, আজকের মেসেজ শোনার পরে যদি আপনি ফিরে আসেন, আল্লাহর ডাকে যদি আপনি সাড়া দেন, আল্লাহর কথাগুলি যদি আপনি মানেন গো, তাহলে আমার আল্লাহ কয় এটা আমার ইচ্ছা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহর বান্দা যদি ফিরে আসে, আল্লাহর বান্দা যদি সঠিক লাইনে আল্লাহর ডাকে যদি ফিরে আসে, সুদগুলি ছেড়ে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হলো রহমান, আল্লাহ হলো রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কথা কোন ঠিক কিনা? এরপর ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমা কিন্তু অনেক লম্বা, উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দিলেন, আল্লাহ বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। আমার আল্লাহ কয় যদি বান্দাগুলি সুদের কারবার, এই মনোযোগ দেন, বান্দাগুলি সুদের কারবার থেকে ফিরে না আসে, কথা বুঝতেছেন? অসুবিধা হয়? আমার আল্লাহ কয় বান্দা যদি সুদের কারবার থেকে ফিরে না আসে, আল্লাহ বলেন বান্দা এই মেসেজ পাওয়ার পরে সুদ খাওয়া যা হারাম আমি আল্লাহ যে নিষেধ করে দিয়েছি, এই সংবাদটা শোনার পরে সে যদি আমি আল্লাহর পথে ফিরে না আসে, আমার আল্লাহ কয় তারা হবে জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ করেন, বাইদ দিয়ে কইেন, জোরে করেন নাউজুবিল্লাহ। উনি তো মুফতি সাহেব মানুষ, অনেক বড় আলেম, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা ঠিক আছে ভাইজান? কারণ হলো আয়াতটা অনেক লম্বা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন বন্ধু, এজন্য আমি আপনাদেরকে জানাইয়া দিচ্ছি। আমি বিশ্বাস করি গো এই কথাগুলি শোনার পরে অল্প সময়ের জন্য হলো আপনার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে, আর এই কম্পনই আপনাকে ভুল পথ থেকে বাঁচায় আনবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও জানাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি আপনি ভুল পথ থেকে ফিরে না আসেন গো, আপনি তো জাহান্নামের অধিবাসী হবেন তো হবেন। আমার আল্লাহ কয় জাহান্নামের মধ্যে আপনারা চিরস্থায়ী ভাবে জাহান্নামী হয়ে যাবেন। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন হুম ফিহা খালিদুন। আল্লাহ কয় জায়গায় তারা চিরস্থায়ী ভাবে থাকবে। নাউজুবিল্লাহ কইতেন না? এখন বলেন সুদ খাইবেন? সুদ খাইবেন? সুদ খান আপনারা? না যে কন
বলে হুজুর যারা খায় তাদেরকে সতর্ক বার্তা আপনার সাথে সাথে আমরাও শোনায় দিলাম, কথা কোন ঠিক কিনা? এই আমার হোমনার ভাইরা রে, ও আমার আলগির চরের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দানশীল মা বোনেরা, আজকে বড় লজ্জার ব্যাপার অনেক জায়গায় শুনি, অনেক মা বোনেরাও সুদে টাকা লাগায়, আছে না নাই? আহারে আমাদের এলাকায় এরকম খবর আমার কানে আসছে, একটা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, গরিব মানুষ, ভিক্ষা করে চলে, কষ্ট করে করে টাকা জমাইছে, এই টাকা নিয়ে সুদে লাগাইছে। আসেনি আপনার দিকে এরকম? হায় হায়, আশ্চর্য, আজীব ব্যাপার। এগুলো কি? ভিক্ষুক, সে কষ্ট করে চলে, এখন সেও দেখি সুদে টাকা লাগায়। আহা, আল্লাহ সঠিক বুঝদান করি, আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে সুদে যদি টাকা না লাগায়, এই সুদখোরদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 276 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার আল্লাহ জানা দিলেন, বান্দারে, ও বান্দা, যদি তোমরা সদকা করো, দান করো, তাহলে সেটা আমি আল্লাহ বাড়ায়া দিব। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা সুদ খায়, সুদের টাকাগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেব। বন্ধুরা রে, আমার ভাইরা রে, আমার অন্তরের কানটা লাগায় শোনেন, দেখবেন যারা সুদ খায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কারণ টাকায় যে টাকা নেই, এটা কিন্তু শরীয়ত বিরোধী, কথা বলেন ঠিক কিনা? সে যে তার টাকা তো বহাল থাকে, আর উফুর্তি যে টাকা নেই জন্য পুরারা ব্যবসায়ী তার জন্য হারাম হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, তোদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলাম, এই সুদের টাকাগুলি, অর্থগুলি আমি আল্লাহ ধ্বংস করে দেব। আর যদি তোমরা দান করো গো, ভালো কাজে যদি তোমরা টাকা ব্যয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বাড়ায় দেব, বর্ধিত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যারা সুদ খায়, আমি তো চিনব না, আপনাদের এলাকার মধ্যে যারা সুদ খায়, আপনাদের এলাকার মধ্যে এরকম কাজের মধ্যে যারা লিপ্ত আছে, আমি তো তাদেরকে চিনি না, আপনারা তো চিনেন। দেখবেন তারা বৃত্তবান হলেও তাদের জীবনের শেষ পর্যায়ে আইসা হঠাৎ করে দেখবেন বুকে ব্যথা, হারে স্ট্রোক করছে, এটা করছে, সেটা করছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? দৌড়ে হসপিটাল নিয়ে গেছে জীবন বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর তাগিদে হসপিটাল ভর্তি করাইছে। আহারে, হসপিটালের মধ্যে প্রথম রাত্রে গেছে 2-5 লাখ, আছে না নাই? আল্লাহ ধ্বংস করতে গিয়ে এই যে 5 লাখ টাকা কামাই করছে, এটাকে একদিনে করছে? ধ্বংস টাইম না আনলে কতক্ষণ লাগে? আল্লাহ বলে দিছে, কোরআন বলতেছে, আল্লাহ কই এটা আমি আল্লাহ রাখি না, এটা শেষ করে দিই। আল্লাহু আকবার। আর যেটা দান করবেন, আপনি দেখতেছেন আপনার পকেটে 1000 টাকা আছে, কত টাকা? কথা কয় না, কত টাকা? আপনার পকেটে যদি 1000 টাকা থাকে, কত টাকা? কথা বলে পরিবেশ নষ্ট হয়ে যাবে। কত টাকা? জোরে কোন? 1000 টাকা আছে, আপনি কোনো ভালো কাজের মধ্যে এখান থেকে 500 টাকা দিয়ে দিলেন, কত টাকা? আমার কথা মনোযোগ দেন, মনোযোগ আছে আপনাদের নাকি? এই ওয়াজ ছেড়ে দিতাম, চাকরি নট ভাবতেছেন এই হুজুর আর এই এলাকা তান যেত না, খাইছে ওটা ঘুমর ফাঁস করে দিতে আছে। আহারে বন্ধুরে, আমি তোমার বন্ধু, আমি প্রারম্ভে বলেছি, আমি তোমার শত্রু না রে বন্ধু, আমি তোমার শত্রু নয়, আমি তোমার বন্ধু বলে কথাগুলো বলে দিচ্ছি। একদিন তোমার কোনো উপায় থাকবে না, সেদিন আসার আগে তুমি শুধরাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম, 1000 টাকা থেকে আপনি 500 টাকা মসজিদে, মাদ্রাসায় কিংবা মাহফিলে দিয়ে দিলেন। আপনি দেখতেছেন, আহারে আমার ছিল 1000 টাকা, 500 টাকা দিয়ে দিলাম, আহারে আর আছে 500 টাকা, তো টাকাটা কমে গেল না? আপনার বিবেক বলছে, আপনার জ্ঞান বলছে যে আমার তো 1000 টাকা ছিল, 500 দিয়ে দিলাম, টাকা তো কমে গেল, তো আল্লাহ দিকে দান করলে বাড়ে, উল্টো হয়ে গেল না? কথা কেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ কখনো আল্লাহর কথার ব্যতিক্রম করেন না, কথা কোন ঠিক কিনা? এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা, কোন সূরা? জোরে কোন না, কোন সূরা? না, সূরা ইউনুস। সূরা ইউনুস, একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা
যায় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনুসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার আল্লাহ জানা দিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলি আমার কথার কোনো পরিবর্তন নাই, আমার কথার কোনো পরিবর্তন নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন নাই, তাহলে বোঝা যায় আমার আল্লাহ যেহেতু বলেছেন যেটা আপনি দান করবেন, আল্লাহর রাস্তা যেটা খরচ করবেন, আল্লাহ যেহেতু বলে দিয়েছেন এটা আল্লাহ বাড়ায় দিবে, বর্ধিত করে দিবে। সুতরাং আল্লাহ কিভাবে বাড়াবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখতেছেন 1000 টাকা থেকে 500 দিয়ে দিয়েছেন, 500 কমে গেছে, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ বাড়ায় দেই। আবার কোন দিক দিয়ে আপনার ইনকাম বেশি হয়ে যাবে, আবার পরকালের ব্যাংকটা বড় হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোন দিক দিয়ে বাড়াবে এটা রব ভালো করে ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুদ খাবো না ছাড়বো? জোরে বলেন খাইবো না ছাড়বো? ভাইরা, আমার বন্ধুরা, আমার আরেকটা কথা বলে আমি বিষয় থেকে চলে যাচ্ছি, কারণ হলো আরো কয়েকটা বিষয় আমার সামনে রয়েছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 278 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ও আমার ইমানদার বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আর সুদের কারবার যে এতদিন করলা, এই সুদের কারবারের মধ্যে এতদিন পর্যন্ত যা লাগাইছো, যা করছো তো করছো, সবগুলি ছেড়ে দাও, আমি আল্লাহর পথে ফিরে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে বলছেন? জোরে বলেন এটা কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যা বাকি আছে তা ছেড়ে দাও, যদি এগুলো ছেড়ে দাও তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। এরপরে আল্লাহ বলে দিয়েছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমি জানতে চাই আমরা মুমিন কিনা? আপনি মুমিন কিনা আপনি নিজে স্বীকৃতি নিজে না দিলে আল্লাহ নি দিব। আপনার যদি জিগায় ভাই সাহেব আপনার ইমান আছে না, আমি তো কইতে পারি না, ধর্মিয়া আপনার ইমান আছে না বলতে দিলে আপনি বলবেন হ্যাঁ আমি ইমানদার। সুবহানাল্লাহ কেন? আপনার ইমানের স্বীকৃতি আপনি দিবেন, আপনারটার খবরে আপনার কইতে পারি না দুম গেলে হইতো না তো, কিছু কিছু জায়গায় আওয়াজ বড় করতে হয়। কথা কোন ঠিক কিনা? আমরা ইমানদার কিনা? আমরা মুমিন কিনা? আল্লাহ বলছেন যদি তোমরা মুমিন হও, যদি তোমরা কি হও, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা কি করো, আমি আল্লাহর পথে চলে আসো। সুদে যা এতদিন পর্যন্ত সুদ যা খাইছো, যা লাগাইছো, যা এখনো রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সবগুলি তোমরা ছেড়ে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সুদ খাবো না দেব না? কথা বলেন ঠিক কিনা? আহারে নবীজির হাদিস শরীফ একটা শোনাইতাম নি? কথা কোন নবীজির হাদিস শরীফ একটা শোনাইতাম নি? নবীজি হাদিস, এতক্ষণ তো কোরআন বলছি, কি বলছি? আর জোরে বলেন কি বলছি? এতক্ষণ তো কোরআন থেকে বলেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিসে মুবারকের মধ্যে আমার দয়াল নবীজির হাদিসখানা বর্ণনা করেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহর নবী বলেন আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলতেছেন আল্লাহর নবী লানত দিয়েছেন। আল্লাহর নবী কি দিয়েছেন? এই আমার দিকে তাকান,
আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ নবী লানত করেছেন, আল্লাহ নবী লানত দিয়েছেন কাদেরকে? এক নম্বরে আল্লাহ নবী বললেন আকিলুর রিবা, আকিলার রিবা, যে সুদ খায়। যে সুদ কি? এই দেখেন, এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। এটা মুসলিম শরীফের হাদিস, মেশকাত শরীফের 244 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহ নবী লানত দিচ্ছেন। আহারে, নবী উম্মতের দরদি, উম্মতের জন্য এখনো কাঁদে, আর সেই নবী কিছু কিছু উম্মতের লানত দেয়। এটা কোন উম্মত জানার দরকার আছে না নাই? এক নম্বরে নবীজি বললেন আকিলার রিবা, যারা সুদ খায়। দুই নম্বরে নবীজি বলেন ওয়া মুকিলাহু, দুই নম্বরে হলো আল্লাহ নবী বলেন যারা সুদ, যারা সুদ দেয়। দুই নম্বরে বলছেন, এক নম্বরে বলছেন যারা সুদ খায়, আকিলার রিবা। এক নম্বরে কি? জোরে বলেন, এক নম্বরে কি? যারা সুদ খায়। দুই নম্বরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া মুকিলাহু, আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী বলে দিলেন যারা সুদ দেয়। যারা কি সুদ? একটা হচ্ছে খায়, আর একটা কি দেয়। এরপরে আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী এরপরে বলেন ওয়া কাতিবাহু, যারা সুদ লেখে। যারা সুদ লেখে এখন আছে না নাই? বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন আপনার এনজিও আছে না নাই? আসেনি? এনজিও আছে না? আছে না নাই? কয় যে হ্যাঁ কিস্তি, হ্যাঁ এই যে এগুলা কিন্তু ব্রাক বলেন আর যাই বলেন, হ্যাঁ ডক্টর ইউনুস আপনার কি বলে মেডেল পাইছে। আর মেডেলটা পাইলো কেমনে? এই সুদের কারবার তো শিখাইছে বাটফার। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে এই সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে মানুষ। আপনি আমি বুঝতে পারতেছি না, আপনি দেখতেছেন ঋণ দেয়, দূর মিয়া, আপনার ইমান আমল সবকিছু ধ্বংস করে দিতেছে। কথা কোন ঠিক কিনা? আর আমরা মিয়া খাইচ্ছত খারাপ কম না, খাসিয়ত বেশি ভালো না। আমাদের এলাকার মধ্যে যারা বৃত্তবান আছে তাদের কাছে যদি গিয়ে বলি যে আমার এই সমস্যা, আমার 5,000 টাকা ধার দেন, 10,000, 20,000, 50,000 টাকা ধার দেন, তারা দেয় না। কেন জানেন? যে আমরা ভালো মানুষ, যে একবার যদি নন যা আর দ্বিতীয়বার আর দিবানি টাকা, একবারে রুচি মজাইলে। কথা কোন ঠিক কিনা? টাকা নিলে আর দিতে চান। কথা কোন ঠিক কিনা? একটা কথা বলতাম নি, শুনছি আমি জানি না, বলতাম এক ব্যক্তির থেকে এক হুজুরে ওয়াজের মধ্যে বলতেছে যে সুদ, আরে দান করার চাইতে টাকা ধার দেওয়া 18 গুণ সওয়াব বেশি। এটা কিন্তু হাদিস, নবীজির হাদিস, সিয়াসিত্তার মধ্যে আসছে। সুবহানাল্লাহ কোন? টাকা দান করার চেয়ে যদি আপনি ধার দেন, দানের চেয়ে 18 গুণ বেশি সওয়াব বেশি। সুবহানাল্লাহ কোন? বেশি। আমি নিজে পড়ছি হাদিস, আরেকবার কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো হুজুর যখন এই ফজিলতের কথা বলছে, এক লোক দাঁড়ায় গেছে, হুজুর রাহেন, আমার কিছু কথা আছে। হুজুর বলতেছে হাদিস, আবার এই মিয়ার কি এর কথা? তো ঠিক আছে আপনি দাঁড়ান, বলেন কি বলবেন? হুজুর, টাকা ধার দেওয়ার চাইতে টাকা ফুইরা লাউন অনেক ভালো। নাউজুবিল্লাহ কর না, নাউজুবিল্লাহ কর না, নাউজুবিল্লাহ কর। হ্যাঁ হ্যাঁ, টাকা ধার দেওয়ার চেয়ে টাকা ফুইরা লাউন অনেক ভালো। হুজুর কয় কি আপনার মনের মধ্যে মনে কোনো ব্যথা আছে? আর কইেন না, কথাটাই আর কইেন না। এক লোকের টাকা ধার দিয়া, হ্যাঁ আমি 86 বার গেছি বেড়ার বাইতে। টাকা ধার দিয়া টাকা আনার জন্য কতবার গেছে? হুজুর 14 বারের লেগে 100 হয়েছে। 86 লোকে 14 যোগ করলে কত হয়? জোরে কোন কত? বলতেছে হুজুর টাকা ধার দিয়া আমি 86 বার গেছি বেড়ার বাই, 14 বারের লেগে 100 বার হয়েছে না? জোরে কোন নাউজুবিল্লাহ। তারপরে কই কি হয়েছে? টাকা পাইছেনি? কয় না, লাইন হয়েছে। টাকা পাওয়ার কি হয়েছে? লাইন হয়েছে। তো হুজুর কত লাইনটা কোন? লাইনটা কইতাম হুজুর, কি কইতাম দুঃখের কথা। 86 বার যখন গেলাম, শেষবারের বেলা গিয়া, হ্যাঁ শেষবার যখন গেলাম মানে 85 বারের বেলা আমি এখন সেটতে গেলাম, ও তুমি কি আমার টেয়াটা দিতা না? হয়তো সেটটা কই, এই আমরা কার টেয়ারে মাইরা খাইছি, আমরা টেয়া নেই দিয়ালাই ঘুরাই, আমরা টাকা নেই দিয়ালাই, কিন্তু কি করে আস্তে করে কইছে কই ঘুরাই। তুই যখন সেটটা কই এলেই সব যা হালকা সহালে আমার টেহালো বুঝলে হয়ে যাচ্ছে। ফানাওয়ালা খুশি হয়েছে মনে মনে, যাক সেটটা একটা কথা কনে দেওয়া যায়, আগামীকাল সহালে পাওয়া যাইব, পাওয়া যাইব। 86 বার কি বেড়ায় হে বেড়ার বাইত এমনি আইসে গেছে। হাবাটা তো জানা আছে, সহালে যে কইছে গিয়ে তো তাইনের বাইত পাওয়া যাইতো না। এই কথা কন ঠিক কিনা? এবারে বুদ্ধি কিরা একবারে ফজরের আজান যখন দিছে, মুয়াজ্জিন সাহেব যখন কইছে আসসালাতু খায়রুম মিনান নাওম,
মুয়াজ্জিন সাহেব যখন বলছে যে ঘুমের চেয়ে নামাজ ভালো উত্তম, সুবহানাল্লাহ কর না, ওই ফানাওয়ালা বেটা করে খাইছে রে, আজান তো দিয়া শেষ কইরা লাইতে আছে, তাড়াতাড়ি উঠতে দিছে সালি, দৌড়ে গেছে, গিয়ে সেরে কইতেছে কি বিরক্ত হইতেছে, বিরক্ত হইলে আমার ওয়াজ এটা এনে শেষ, অন্যটা ডুববো, ঠিক আছে বলতাম, সর্বনাশ আজান তো ইমাম সাহেব দিয়া শেষ কইরা লাইতে আছে, দৌড়াইয়া গেছে এই লোকের বেদ দিয়া দরজার মধ্যে, তো দেনাওয়ালা বেটা কেডাও কেডাও হন টের পাইছো না, তুমি না কইছো কালকে সোয়ালে আইতাম, কয়ার লাগে এত সোয়ালে, ওই কি আরাম, এর আগে কতবারে আইছি, আইয়ার আপনার পাই না, আজ যা সারাসারি নাই, মারহাবা কর পানাওয়ালা বেটা সেচ্ছে ঠিক মতো, হ্যাঁ বেটা খাইছে, আজ যে কোনো উপায় নেই, তো তাড়াতাড়ি দরজা দিছে খুললা, এরপর আইও আইয়ে জন্মাইছে তো সকালবেলা চলে আসছো, চলো পুষ্কুনির পার চলো, পুষ্কুনির পার গেছে, গিয়া সেরা হেন গিয়া কয় ভাই সাহেব এই সারাটা লাগাইছি, সুবহানাল্লাহ কর না, তো পানাওয়ালা বেটা কয় সারা লাগাইছেন, ভালো কথা, নবীর সুন্নত, সরকারেও বারবার কইতেছে তোমরা গাছ লাগাও, দেশ বাঁচাও, কথা কোন ঠিক কিনা, ভালো কথা, ছাগল ফাগলে যেন না খায়, তো বেড়াটা দিয়ে দিন, পাও না এই কাম হইতো দেয়, এটা গাছ লাগাইছে ছাগলটা খাইতো দেয়, এই গাছ বড় হইব, বড় হইলে বেচা তোমার টেয়া দিয়ালাম, তোমার টাকা কেউ মাইরা দেমনি, গাছ বড় হইবে এটার বুঝে আমি ছাগলটা খাইতো দেব, হ্যাঁ আমার পাগলে পাইছে, গাছ লাগাইছি দোয়া করো তাড়াতাড়ি বড় হোক, এটা বেচা তোমার টেয়া দিয়ালাম, তোমার কাপ যাবার ভাল লাগে, পানাওয়ালা বেড়া গো আহারে আল্লাহ রে দিয়ালেছে আইস, এমন হাসি দিছে দেওয়ার পরে, তো দেনাওয়ালা বেড়া কইতেছে অহন তো আইস দিবে, অন্তে এখন লাইন খাইছো, বেড়াকে দুঃখে হাসে, আর ওটা কয় গাছ দেখে বলে বেড়া খুশি হয়েছে, নাউজুবিল্লাহ ক, এরকম লোক আছে না নাই, তো সুদে টাকা লাগাই না তো কি করবো, বলে হুজুর আপনি কি সুদের পক্ষে বলতেছেন, না আল্লাহ বিপক্ষে কয়, আমি পক্ষে কয় কেমনি, কিন্তু আমাদের খাসলদ্দ ফালটা দিয়েছেন, নবী বলে দিয়েছেন তোমাদের প্রয়োজন তোমরা কর্য করবা, কিন্তু কর্যটা এই ঋণটা পরিশোধ করার জন্য শুধু তুমি শুধু ইচ্ছা পোষণ করবা, এটা শুধু মনের মধ্যে রাখবা, তোমার এই পরিশোধ করার দায়িত্ব আল্লাহর, কার, নবীজির হাদিস, মেশকাত শরীফের সম্ভবত 254 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে, আল্লাহর নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন শুধু তুমি ঋণটা দেওয়ার ইচ্ছা পোষণ করবা, চেষ্টা করবা, বাকি কাজ কার, আমরা এটা করি না, আমরা একবার টাকা ফাইলে আর কোনো কথা না, এটা দেওয়া যেত না, টাকা যার কাছে যায় তার কথা কয়, কথা কন ঠিক কিনা, রাগ হইছেন আমার ভাইরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন আমি আল্লাহ দানকে বাড়ায় দেয় আর সুদকে ধ্বংস করে দেয়, সুতরাং এই কথাই সত্য, সুদে আপনি যত টাকা ইনকাম করেন না কেন, যত টাকার মালিক আপনি হন না কেন, এ আমার হোমনার আলগির চোরের ভাইরা রে, আপনি যত টাকার মালিক হন না কেন আমার আল্লাহ বলে দিয়েছেন এগুলো ধ্বংস হয়ে যাবে, সুতরাং বন্ধুরা আমার ভাইরা আমার, সুদে টাকা লাগায়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই, পরকালে পাপের একটা পাহাড় নিয়ে আপনি মরবেন, কথা কোন ঠিক কিনা, একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা, আমার ভাইরা আমার বন্ধুরা খুব মনোযোগ দেন, এক বিষয়ে এতক্ষণ কথা বললে হবে না, বিষয় একটা শেষ, বিষয় কয়টা শেষ হয়েছে, একটা শেষ, আরেকটা বিষয় আমি কথা বলতে চাই, হুজুরের মহব্বত করে এনে আনছি, মারহাবা কর না, আরো জোরে কোন মারহাবা,